জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত ৯টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন ৯টার গল্প, গল্পে গল্পে জমজমাট। মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। চ্যানেল কর্তৃপক্ষ প্রেতচর্চা, তান্ত্রিক ক্রিয়াকর্ম এবং মিথ্যা প্রচারে কোনোভাবেই উৎসাহ দেয় না। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে। মায়ের ভোগের সময় হয়ে এলো তো, ভোগরাগের আয়োজন তো কিছু দেখছি না। হ্যাঁ সত্যি তো। ও মশাই, মায়ের ভোগ হবে না? আপনারা বুঝি নতুন এসেছেন? মানে কি বলতে চাইছেন আপনি? বলছি মশাইয়েরা এই পুজোয় আগে আসেননি কে, তাই তো? আর এই ঠাকুর দালানেও আপনাদের এই প্রথম পায়ের ধুলো পড়ল কে, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। হ্যাঁ, আমরা এ তলাটে থাকি না, অন্য জায়গা থেকে মায়ের পুজো দেখতে এসেছি। কিন্তু মানে তার সঙ্গে মায়ের ভোগের কি সম্পর্ক? আরে আছে আছে, গভীর সম্পর্ক আছে। এখানে পুজোটা হয় বটে, কিন্তু ভোগটোগ হয় না। ভোগ হয় না বলেন কি? দুনিয়ায় তো এমন কথা কোথাও শুনিনি। শুনবে কি করে বলি, শুনবে কি করে? দুনিয়ায় ডমরু ধরো যে একটাই, জানো আমি কে? আমি ডমরুধর। মা দুর্গা স্বয়ং তার কার্তিকের থেকেও আমাকে বেশি ভালোবাসেন, সে খবর রাখো। মায়ের সঙ্গে আমার কথাবার্তা হয়েই আছে। এখানে শুধু গঙ্গা জলেই পুজো হবে। গঙ্গা জলটাই মা বিশেষ পছন্দ করেন কিনা, তাই মা বলে দিয়েছেন। মা দুর্গা আপনার সঙ্গে কথা বলেছেন? শুনছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের বিখ্যাত ডমরু সিরিজের গল্প ডমরুধরের সব সাধনা, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেনমেন্ট। গল্পের শেষে আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের 10 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। শুরু হচ্ছে আজকের গল্প ডমরুধরের সব সাধনা। কি বলছেন মশাই? মা দুর্গা নিজে আপনাকে বলেছেন শুধু গঙ্গা জলে তার পুজো করতে? তাহলে আর বলছি কি, এরা সব সেদিনের ছেলে ছোকরা। মায়ের সঙ্গে আমার ব্যাপারটা এরা কি করে জানবে? এই কই এ লম্বদর, আগে এদেরকে একটু বুঝিয়ে দাও দেখি। না মানে আমি মানে এই ব্যাপারটা আমিও তো ঠিক। তোমাকে তো আবার এই ব্যাপারটা বলিনি আমি। না আসলে নিজেকে এতই ঢেকে ঢুকে রাখতে হয়। বেশ, এত করে ধরেছ যখন, তখন বলেই দি, কি বলো? সেই কবে আবার মরে টরে যায়। তোমরা যে কি হারালে সে কথা তো জানবেও না। কি যে বলেন। তাহলে আজকে দুপুরবেলা এই ঠাকুর দালানে এসে বসে, তবে মায়ের সঙ্গে আবার এই প্রাইভেট ব্যাপারটা একটুখানি খুলে বলবো। আর হ্যাঁ, এই যে ছোকরা, জীবন ধন্য করতে চাও তো চলে এসো। আমি কিন্তু আজকের পর আর মুখ খুলবো না, এই বলে রাখলুম। আজ দুপুরে আমরা সবাই থাকবো। অপরাধ নিও না মা, এই অবোধ ছেলেগুলোকে একটু পূর্ণ করিয়ে দিই। জয় মা, জয় মা। ওম কালী কালী মহাকালী কালীকে পাপনাশিনী সর্বানন্দ করে দেবী নারায়ণ। ডমরুধরকে চেনেন নিশ্চয়ই। এই তো কিছুদিন আগে পর্যন্ত একটা অজপাড়া গাঁয়ে থাকতো সে। তারপরে কি করে যেন বিস্তর টাকা পয়সা করে ফেলল। আর এখন তার ঠাট বাটি গেছে বদলে।
পাকা বাড়ি, লাইন দিয়ে ঘর দোর, ঠাকুর দালান সব নিয়ে জমাটি বিশাল বাড়ি তার। সেই ঠাকুর দালানে প্রতি বছর দুর্গাপুজো করছে ডমরুধর। কথায় কথায় কিছুদিন আগে বললাম বটে, তবে ভাববেন না যে আমি গত বছরের কথা বলছি। আসলে আমরা ডমরুধরের সময়ে আছি তো, তাই আর কি। পৃথিবীর নিজস্ব একটা সময়কাল যেমন আছে, ডমরুধরেরও জানেন ঠিক তেমনই নিজস্ব একটা সময় রয়েছে। পৃথিবী লোক, পৃথিবীর বাইরের কোনো লোক যেখানেই সে থাকুক না কেন, নিজস্ব সময় মেনেই সে চলাফেরা করে। তার এক চুল এদিক ওদিক হয় না। তবে ডমরুধরের সময়ের সঙ্গে যদি আপনি তাল মেলাতে না পারেন, তাই সময়টাই বরং আগে একটু জানিয়ে দিই। এই কাহিনী 1923 সালের। তবে তার অনেক আগে থেকেই ডমরুধর দক্ষিণ কলকাতায় থাকে। সে জায়গাটা কিন্তু তখন পাড়াগাঁই ছিল। আর ডমরু ছিল খুব গরিব। তবে রাতারাতি তার ভাগ্য ফেরা নিয়ে পরিচিত লোকজন বেশ একটু ঠেস দিয়েই কথা বলতো। আর ডমরুধর সেসব কথা গায়েই মাখত না। লোকে বলে ডমরু নাকি মহা কিপটে, তার হাত দিয়ে একটা পয়সা পর্যন্ত গলে না। আর এইভাবেই নাকি সে নিজের ভাগ্য ফলিয়েছে। মানে ডমরু এইরকম কিপটেমি করে করে প্রচুর টাকা পয়সা সঞ্চয় করে জমিয়ে বড় লোক হয়েছে। ডমরু তার চকচকে টাকে হাত বুলোতে বুলোতে অবশ্য বলে, লোকে বলে নাকি আমি হাড় কিপটে। শুধু কিপটেমি করলেই কি আর ডমরু হওয়া যায়? কপাল বলেও তো কিছু একটা থাকতে হয় নাকি? তা ঠিক কথাই বলেছে। ডমরুর কপাল আছে বটে। তাকে দেখতে যতই হাড় গেলে হোক না কেন, কপালটা তার বরাবরই চওড়া। ডমরুধর অবশ্য নিজেকে কন্দর্প কান্তি না ভাবলেও কিম্ভূত ভাবতেও মোটেও রাজি নয়। না, তাকে এমন কি আর খারাপ দেখতে। রংটা না হয় একটু কয়লার মতো, আর চেহারাটা না হয় কাঠের মতো, আর মাথাটা তা দুপাশে চুলের মাঝখানে অমন চকচকে টাক এই বাংলাদেশের ঘরে ঘরে আছে। তা বলে ডমরুর কপালটা দেখবে না? পুরুষ মানুষের রূপ আবার কি? পুরুষের বিচার হয় তার ভাগ্যে। তা ভাগ্য বটে ডমরুধরের, নইলে মা দুর্গা নিজে এসে তাকে আশীর্বাদ করে যান। আসলে সেই কথাটাই বলবে না করেও মুখ ফসকে এই ঠাকুরদালানে বসে বলে ফেলেছিল ডমরুধর একদিন। আর শুরুটা যখন একবার সে করেছে, তখন তো গোটাটাই বলতে হয় তাকে। সকালে সেই ছেলে দুটো দুপুরবেলা ঠিক হাজির হয়েছে, আর সেই সঙ্গে লম্বোদর আর তার দলবল তো আছেই। ও, লম্বোদরের পরিচয়টা দেওয়া হয়নি না। ডমরুধরকে গুরু মানে এই লম্বোদর। তা সব কথা বেশ মন দিয়ে শোনে, ধন্যি ধন্যি করে। কিন্তু ডমরু জানে আড়ালে আবডালে হাসিটা লম্বোদরের একটু বেশিই পায়। তাতে অবশ্য ডমরুধরের কিছুই আসে যায় না। এসব তুচ্ছ ব্যাপার স্যাপারে খুব একটা গুরুত্ব সে দেয় না। তার অভিজ্ঞতা, জ্ঞান আর পুণ্য এতটাই বেশি যে ছোটখাটো জিনিসে নজর দিলে তার চলে না। এই যে ডমরুর বাড়িতে দুর্গাপুজো হচ্ছে, তা কার্তিক যে কেন এমন ইজের পড়ে আছে, আর তার পায়ের গোড়ায় প্রতি বছর ময়ূরের বদলে কেনই বা একটা সিংহ শিশু শুয়ে থাকে, সে কি আর লম্বোদর জানে? কার্তিকের ময়ূরে চড়ে একবার সারা দিন ডমরু যে চক্কর দিয়ে বেরিয়েছে, সে কথাটাই বা অন্য লোকে জানবে কেমন করে? উফ, কি নাকালটাই না হয়েছিল ডমরু। ভাবতে গেলে আজও যেন তার হাত পা সব টনটন করে ওঠে। আনমনেই নিজের কোমরে, পিঠে, কাঁধে, ঘাড়ে একবার হাত বুলিয়ে নিল ডমরুধর। আর ঠিক তখনই দরজার সামনে লম্বোদরের গলাটা শোনা গেল, সঙ্গে সকালের ওই ছোকরা দুটো। বাকিরাও একে একে এসে পড়েছে। এই যে ডমরু, সকাল থেকে কি ঠায় এখানেই বসে আছো নাকি? হ্যাঁ, আর কি করব বলো,
এই পুজোর 4টে দিন মাকে ছেড়ে থাকতে মন চায় না। মায়ের কখন কি দরকার পড়ে, তার কৃপাতেই তো প্রাণে বেঁচে ফিরেছি কিনা। তা বটে। কে যে একটার বেশি বাতাসা হাতে নিয়ে বেরিয়ে গেল, এখানে বসে না থাকলে সেটা আর দেখবে কি করে? ওই 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 তোমাদের এই এক কথা। হ্যাঁ, আমি একটু বুঝে শুনে খরচা করি, সে কথা মানছি। এই তা বলে এইভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই কথা থাক না। বলছি, মা দুর্গার সঙ্গে আপনার আলাপ পরিচয়ের কথা ওই সকালে যেন কি বেশ বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ, এই গল্পটাই আমরা শুনতে এসেছি। আহা, সেটা মোটেও গল্প নয়, রীতিমতো সাধন ভজন করে তবে এই দুর্লভ সুযোগ মিলেছিল। তোমরা সেদিনকারে ছেলে ছোকরা, হ্যাঁ, তোমরা এর কি বুঝবে? সত্যি তো, সত্যি তো। তা সেই তপস্যার কথাটাই একটু বলুন না, শুনি। তোমরা সব সাধনা শুনেছ? মরার উপরে বসে সাধনা, সেই সাধনায় সিদ্ধি লাভ করে তবে মায়ের কাছেই আশীর্বাদ মিলেছে। হ্যাঁ, তুমি সব সাধনা করেছ? বলো কি? তা মারলে কাকে? আহ, না মানে মানে বলছি, সব কোত্থেকে পেলে? আমি মারবো কেন? আমি মারবো কেন? সব পেতে গেলে কাউকে মারতে হয় নাকি? তোমার কপাল থাকলে মৃতদেহ এমনি এসে জুটবে। তাই তাকে শুধু একটুখানি এই চাল ভাজা, মুড়ি ভাজা, ছোলা বা কলাই ভাজা দিয়ে একটু শান্ত রাখলেই হলো। আর মাঝে মাঝে সবটার মুখে একটুখানি মদ ঢেলে দিলে, বুঝলে, মদ ঢেলে দিলে ব্যাস, সেই সব নিয়ে সে মজে থাকবে। আর কোনো ভয় টয় কিছু দেখাবে না, বুঝলে? আরে, এত সব খবর তুমি কোত্থেকে জানলে? জানলুম আমার জমিদারির ফকিরদের থেকে। তারা পীরের গান গাইতে আসতো, বছরে 4 আনা করে বার্ষিক প্রণামী পেত আমার কাছে। আচ্ছা, তে একদিন ভাবলুম এই পয়সাটা দিয়ে ওদের কি হবে। ফকির মানুষ কোথায় কি ফেলে রাখে, কোথায় ঘুরে ফেরে, তার কোনো ঠিক নেই। তার চেয়ে আমার টানাটানির সংসার, 2 পয়সা যদি থাকে তাহলে আমার একটু এই ভালোই হবে। এই ভেবে তাদের আর দিলাম না। তারা অনেকেই অনুরোধ করলো। শেষে যখন কিছুতেই কিছু মিলল না, তখন রেগে মেগে অভিশাপ দিয়ে বলল যে পীর গোরাচাঁদের বাঘে নাকি আমাকে খেয়ে ফেলবে। হ্যাঁ, কি বলো? পীর গোরাচাঁদ একজন সিদ্ধ পুরুষ ছিলেন শুনেছি। তিনি নাকি বাঘের পিঠে চেপে ঘুরতেন। হ্যাঁ, তখনকার দিনের মানুষ। আচ্ছা, ফকিরদের সে অভিশাপে ভয় পাওয়ার লোক তো আমি নই। ভয় পাওয়ার লোককে আমি আবার নাকি। তো তখন আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। মনে হলো সেই পীরের মতো সিদ্ধ পুরুষ হতে পারলেই দুনিয়ার কোনো বাঘ, সিংহ কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। ব্যাস, যেই মাথায় সে বুদ্ধি এলো, অমনি তাদের ধরে বললুম সিদ্ধ হওয়ার রাস্তাটা আমাকে দেখাতেই হবে। আচ্ছা, তুমি ফকিরদের পয়সা দিলে না, তবু তারা তোমাকে রাস্তাটা দেখিয়ে দিল? দিল, কারণ তারা ভেবেছিল এত কঠিন কাজটা করতে গিয়ে আমি ঠিক মরে যাব। ওইসব ভূত প্রেত নিয়ে সাধনা করা কি চারটিখানি কথা নাকি? কিন্তু বাবা, ওরা তো জানে না আমি যে ডমরুধর। সেই ভূতেরাও আমাকে এড়িয়ে থাকে। ফকির বলেছিল গভীর রাতে শ্মশানে গিয়ে মরার পিঠে বসে জপ করতে হয়। বাঘ, ভাল্লুক, ভূত প্রেত এসব এসে নাকি ভয় দেখায়। কিন্তু একবার তাদের ভয় থেকে মুক্তি পেলেই দেবী স্বয়ং এসে বর দিয়ে যান। তা আমি ভাবলাম ভূতে তো আমার ভয় নেই। একবার কি হয়েছিল জানো? ভূতের সঙ্গে মাছ নিয়ে সে কি কারাকারি। তা দিলাম কামড় বসিয়ে হাতে ভূতের। কি বলো? নেহাত আমার দাঁত নেই, নইলে ভূতের হাতে সেই ক্ষতের দাগ এখনো থাকতো। আবার বাঘেও আমার ভয় নেই। মন্ত্র বলে বাঘের মুখও বন্ধ করে দিতে পারি। বলেন কি? হ্যাঁ, কাজেই অপেক্ষায় রইলাম। আর শেষে একটা মরাও পেয়ে গেলাম।
একটা মজুরের মরা। 3 কুলে তার কেউ ছিল না বোধহয়। মরে যাওয়ার পরে কারা যে তাকে জলে ভাসিয়ে দিয়েছে, তা কুমিরে ছিনিয়ে নেওয়ার আগে লড়াই করে জল থেকে সেই মৃতদেহটাকে তুলে নিয়ে আসলাম। তারপর রাত গভীর হতেই শ্মশানের মরা পোড়ানোর জায়গায় সেই মরাটাকে উল্টো করে শুইয়ে তার উপর চেপে বসলাম। এবার তার মুখে মদ আর মুড়ি কড়াই ভাজা দিতেই সে দেখি কুরকুর কুরকুর করে খেতে শুরু করে দিল। ব্যাস, আমার আর চিন্তা নেই, আমার তপস্যা এই শুরু হয়ে গেল। আচ্ছা, কিন্তু ডমরু, তুমি তপস্যার মন্ত্র থেকে শিখলে? হ্যাঁ, মন্ত্রের কি দরকার? মন দিয়ে দেবীর পাদপদ্ম ধ্যান করতে শুরু করলাম। প্রথমে আকাশ জুড়ে মেঘ করে এলো, বিদ্যুতের ঝলকে গোটা পৃথিবীটা ঝলসে উঠল। ঘন ঘন বাজের আওয়াজ হচ্ছে, তখন চারিদিকটা যেন কেঁপে উঠছে, কিন্তু আমি ভয় পাইনি। চোখ বুজে মায়ের পাদপদ্ম ধ্যান করতে লাগলাম। তারপর এলো বুনো মোষ। বাপরে বাপরে বাপ, আমার সামনে এসে সে কি লম্ফ ঝম্প, সিংহের আঘাতে পৃথিবী পারলে এফোর ওফোর করে দেয়। কিন্তু আমি ডমরুধর, তাতেও কোনো ভয় পাইনি। চোখ বুজে মায়ের ধ্যান করতে লাগলাম। তারপর এলো বাঘ। তার গম্ভীর গর্জন বনে সর্বত্র প্রতিধ্বনিত হতে লাগলো, কিন্তু না, তাও চোখ চেয়ে দেখিনি। এক মনে আবারও সেই দেবীর পাদপদ্ম ধ্যান করতে লাগলাম। তারপর ভূত, প্রেত, দৈত্য, দানব এরা সবাই এলো, আমার সামনে নাচতে লাগলো। তাদের খিলখিল হাসিতে চারিদিকটা যেন গম গম করতে লাগলো, কিন্তু তখনও আমি ভয় পাইনি, চোখও খুলিনি। কেবল বললাম, ওই যে মদ মুড়ি কড়াই ভাজা আছে, খাও, খেয়ে যে যার ঘরে যাও। তারপর আবার ধ্যানমগ্ন হলাম। এমন অসংখ্য বিভীষিকার পরে এলেন আমার পরলোকগতা মা। তিনি এসে বললেন, বাছা ডমরুধর, অনেক তপস্যা করেছ, আর কাজ নেই, এখন ঘরে চলো। এখানে বসে থাকলে অসুখ করবে যে। হ্যাঁ, ও বাবা! না, মায়ের ডাকেও কিন্তু আমার তপস্যা ভঙ্গ হলো না। শুধু আমার এই তৃতীয় পক্ষে স্ত্রী এলোকেশী যখন এলো। তিনিও সেই শ্মশানে গিয়ে হাজির? আরে শ্মশানেই তো থাকবে, সে কি আর বেঁচে আছে নাকি? কিন্তু এই একবারই আমার মনটা কেমন কেঁপে উঠেছিল, বুঝলে? আসলে এলোকেশীকে খুব ভয় পেতাম তো। তা তো পাবেই। কেন, তোমার সেই 3 নম্বর বিয়ের সময় ওই ফ্যাকাশে মার্কা সোনার গয়নাগুলো বউয়ের গা ভর্তি করে না পরানো অবধি তোমার শাশুড়ি যা কাণ্ডটাই না ঘটিয়েছিল। বাপরে! আর কেন, ওই বিয়ের পরের কথাটা মনে নেই? সেই গয়নাগুলো একদিনের জন্য হাতছাড়া করেননি তোমার এলোকেশী। ওই যে যেদিন তুমি চুপি চুপি সরাতে গেলে সেদিন মনে আছে? কি কুরুক্ষেত্রটাই না বাঁধালো বাবারে বাবা। সে কি মশাই, আপনার 3-3টে বিয়ে? আমি তো একজনকে নিয়ে হিমশিম, মানে তোমরা হলে গিয়ে কুলীন জাতির কলঙ্ক। তোমরা কি আবার পুরুষ নাকি? এই যে আমি, এমন রোগা চেহারা নিয়েও একবার যদি রেগে উঠি, তাহলে আমার 3 নম্বর বউ। সে কি গো, তুমি আবার রাগলে কখন? রাগ তো তুই এলোকেশী। কেন, তুমি তো নিজে মুখেই বললে এলোকেশীকে খুব ভয় পেতে। এই তোমরা তো সকলে শুনলে, তাই না? আরে একটু আগেই তো বললো, বলো না, চুপ করে আছো কেন? শুনলে তো? শুনলাম তো। আরে তোমরা তো ভারী বিয়ারা দেখছি। আসল কথাটা না শুনে তখন থেকে কি সব টাল বাহানা করছো। আচ্ছা, শুনতে না চাইলে সরাসরি বলে দাও না বাবু।
এসব সাধনা টাধনার কথা উফ, এই সবাইকে বলতে নেই। এ শুধু আমি বলে এই, তোমাদের। না 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 না, আমরা শুনবো শুনবো, বলো বলো। হ্যাঁ হ্যাঁ, শুনতে চাই। আচ্ছা, তারপর তারপর? তারপর কি হলো? কি হলো? সেই শ্মশানে তোমার এলোকেশী এসে কি বললো তোমাকে? সেই শ্মশানপুরীতে এলোকেশের প্রেতের সঙ্গে দেখা হওয়ার ঘটনাটা বলবে বলে এবার গুছিয়ে বসল ডমরুধর। কিন্তু আবারও সে কেঁপে উঠল। না, এলোকেশীকে ভয় করত বলে শুধু নয়, আসলে এই 3 নম্বর বিয়ের আগে স্বয়ং যমরাজের হাতে বাঁশপেটা খেয়েছিল ডমরু। সে ব্যথাটায় এখনো মাঝে মাঝেই কেঁপে ওঠে সে। হয়েছিল কি, সেবার এক সাধুর কারসাজিতে ডমরুর একবার বিদেহ অবস্থা লাভ হয়েছিল। মানে তার দেহ ছেড়ে শুধু প্রাণটা বেরিয়ে পড়েছিল আর কি। সেই প্রাণটা এবার ফেরারি আসামির মতো শূন্য পথে ঘুরতে ঘুরতে একেবারে জমপুরীর কাছাকাছি গিয়ে পড়েছিল। বেচারা ডমরু তো আর সে কথা জানতো না, কিন্তু অমন এক অপরিচিত প্রাণকে ঘুরঘুর করতে দেখে যমের পেয়াদারা তাকে পাকড়ে ধরে একেবারে যমরাজের দরবারে গিয়ে হাজির করে ফেলে। তাতে অবশ্য ডমরুর একটা মস্ত লাভ হয়েছিল। যমের সভায় মৃত মানুষের বিচারটা যে ঠিক কিভাবে হয় সেটা সে নিজের চোখে দেখতে পেয়েছিল। তো সেই বিচার সভা থেকেই ডমরু জেনেছিল যে ব্রহ্ম হত্যা, স্ত্রী হত্যা, ভ্রূণ হত্যা এইসব ছোটখাটো পাপে যমরাজ আজকাল আর খুব একটা রাগ করেন না, ওসব তার সয়ে গেছে। কিন্তু কোনো অপথ্য কুপথ্য খেয়ে ফেললে আরে রক্ষে নেই, ওটা যমরাজ এখনো মোটেও সইতে পারেন না। যেমন ধরুন, একাদশীতে কেউ যদি পুঁইশাক খেয়ে ফেলে তো তার একবার শুধু মরার অপেক্ষা। যমরাজ যে তাকে কি শাস্তিটাই না দিতে পারেন সেটা নিজে চোখে দেখে এসেছে ডমরুধর। তবে একাদশীতে পুঁইশাক খাওয়ার অপরাধে অবশ্য ডমরুকে বাঁশপেটা খেতে হয়নি। বিচার সভায় ডমরুর পালা যখন এলো, যমরাজ তার গায়ে আষ্টে গন্ধ পেলেন। চিত্রগুপ্ত বলল যে ডমরুর এখনো মরার সময় আসেনি, তার আগেই সে এসে এখানে হাজির হয়েছে। ব্যাস, আর যাই কোথায়? যমলোকের কাণ্ড একজন পৃথিবীবাসীর দেখে ফেলার অপরাধে পিঠের ওপরে বাঁশের বাড়ি এসে পড়ল। আর সেই পিটুনিতেই ডমরুর প্রাণ সোজা একেবারে যমলোক থেকে পৃথিবীতে এসে নামে। আসলে এই কথা ভাবতে ভাবতেই ডমরুর মনটা এতদিন পরে ফের সেই যমলোকে গিয়ে আটকা পড়েছিল কোথায়। এদিকে তাকে নিথর দেখে লম্বদর তাড়া লাগালো। ডমরুধর, সাধনায় বসে গেলে নাকি? এখানে তো কোনো সব টব নেই, কেউ মরেও নি, আর এখনই কারোর মরার সম্ভাবনাও নেই। তাহলে তোমার সাধনাটা হবে কি দিয়ে? তার চেয়ে গল্পটা, মানে কথাটাই চলুক না হয়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আসলে বড় গুজ্জ ব্যাপার কিনা, বলতে গেলে তাই মাঝে মধ্যে থেমে গিয়ে এই তেনাদের অনুমতি নিতে হয়, বুঝলে? মানে মানে তোমার এলোকেশীর? হ্যাঁ, একরকম তাই বলতে পারো। তার কথাতেই ছিলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার সেই এলোকেশীর প্রেত এলো, তারপর? তখন কি আর তাকে প্রেত বলে মনে পড়েছে? সেই বাজ খাই গলাখানা সুরেই তো বমকে গেছি। তাই এলোকেশী এসে বলল, ঘরে চল, না গেলে এখনই তোর কান ধরে নিয়ে যাব। এমন একটা গলা শুনে আত্মারাম খাঁচা ছেড়ে যেই পালাতে গেল, অমনি মনে পড়লো যে হ্যাঁ, এলোকেশী তো আর নেই। বহুকাল আগেই তো সে ধরাধাম ছেড়ে কৈলাসে পাড়ি দিয়েছে। কেন কৈলাসে কেন? সেখানে গিয়েই বুঝি তিনি মা দুর্গাকে আপনার কাছে পাঠিয়ে দিলেন? আহা, এটাও বোঝো না? আরে এলোকেশীকে কি প্রাণ থাকতে ওই যেতে যমলোকে পাঠানো যায়? আবার যদি সে এসে ঘাড়ে চাপে, তাহলে তো আর এ যাত্রায় রক্ষে নেই। আহা, এই তো তোমরা বড্ড এই কথা বলো তো। আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম,
এলোকেশী যে বেঁচে নেই এই কথা যেই মনে পড়ল, আমিও নিশ্চিন্ত হয়ে আবার সাধনায় ডুব দিলাম। সম্ভবত এই প্রথম এলোকেশীকে অগ্রাহ্য করে বুকের ভেতরে বেশ একটা উত্তেজনা অনুভব করতে পারলাম। তারপর সে যে কি ভীষণ তপস্যা শুরু হলো, কি বলবো তোমাদের। যে মাটিতে বসেছিলাম, আমার তপস্যার ঠেলায় সেই মাটি অবধি গরম আগুনের মতো হয়ে উঠল। ঠিক এমন সময় আকাশে বাতাসে এক অপূর্ব হিল্লোল তুলে তিনি স্বয়ং এসে উপস্থিত হলেন। কে আবার? মা দুর্গা এলেন। এইটুকুও বোঝে না এরা। মানে নিজে মানে মা দুর্গা এলেন আপনার কাছে? না তো কি, তার যমজ বোন। কঠোর তপস্যা করলে মা তুষ্ট হন, সাধককে এসে দেখা দেন। সেসব কথা কখনো শোনোনি বুঝি? কাকেই বা বলি, সব আহাম্মুকের দল একটা। না, তোমাদের বলে আর সময় নষ্ট করবো না। আরে কি মুশকিল, চটে যাচ্ছ কেন? এসব ছেলে ছোকরা তোমার মর্ম কি আর জানে বলো? আরে ওদের কথা বাদ দাও তো। আচ্ছা, তারপর মা দুর্গা এসে কি বললেন তোমাকে? মা এসে বললেন, ডমরুধর, তোমার কঠোর তপস্যায় আমি তুষ্ট হয়েছি, তুমি বর প্রার্থনা করো। দৈববাণীর মতো সেই গমগমে কণ্ঠ শুনে আমার চোখ খুলে গেল। চোখ মেলতেই তীব্র আলোর ছটায় চোখ দুটো যেন দাঁড়িয়ে গেল একেবারে। তারপরে সেই আলো একটু সয়ে এলে ভালো করে তাকিয়ে দেখি যে মা দুর্গা স্বয়ং এসে দাঁড়িয়েছেন। আমার ঠাকুর দালানের ঠিক যেমন এই প্রতিমা, দেবী একদম এই বেশে আমার সামনে এসে দাঁড়িয়েছেন। মা দশভুজা, ডাইনে আছেন গণেশ ও লক্ষ্মী, বাঁ দিকে রয়েছেন সরস্বতী ও কার্তিক, নিচে রয়েছে সিংহ আর অসুর। তারপর মায়ের সেই উজ্জ্বল রূপ দেখে আমার বুদ্ধি শুদ্ধি সব যেন কেমন একটা গুলিয়ে গেল। চারিদিকে কেমন একটা অন্ধকার দেখতে লাগলাম। মনের উপরেও যেন একটা ছানি পড়ে গেল, বুঝলে? কি বর চাই কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। আমার কপাল, কারণ সামনে লক্ষ্মী দেবী ছিলেন। যদি ধন চাইতুম, এত ধন তিনি দিতেন যে হায় 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 ঘরে রাখার মতো জায়গা থাকতো না। হাতের কাছে সরস্বতী দেবীও তো ছিলেন। যদি বিদ্যা চাইতাম, তাহলে আমিও একটা ওই BA পাশ করা ফচকে ছোড়া হতে পারতাম। কিন্তু সেসব কথা আমার মাথাতেই এলো না। তা হঠাৎ করে কার্তিকের ওই ময়ূরটা দেখে আমার সেই আকাশ ভ্রমণের পুরনো কথা মনে পড়ে গেল। ব্যাস, অমনি সেই দৃশ্যটা আমার মাথায় চেপে বসল। তা আমি বললাম, মা, বর যদি দেবেই, তবে কার্তিকের ময়ূরটি আমাকে দাও। ওর পিঠে চড়ে আমি আকাশে ঘুরে বেড়াবো। তা আমার কথা শুনে মা দুর্গা বোধহয় নিজেও খুব অবাক হয়ে গেছিলেন। আর কেউ কখনো এমন বর চায়নি নিশ্চয়ই। তা মা বললেন, ছি বাবা ছি, ও কথা বলো না। কার্তিক আমার ছেলে মানুষ, তার ময়ূরটি দিলে সে কান্নাকাটি জুড়ে দেবে। কিন্তু আমিও তখন না ছড়লাম না। মাকে বললাম, অন্য বর চাই না মা, নিদেন পক্ষে একটি দিনের জন্য এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ময়ূরটিকে দাও মা। পিঠে চড়ে সমস্ত দিন আকাশে ঘুরে তোমাদের ময়ূর আবার তোমাদের ফিরিয়ে দেব। আর যদি এই বর না দাও, তাহলে এই ফের আমি তপস্যায় বসলুম। আমার কথায় দেবী কিন্তু এবার বেশ ভয় পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বললেন, না না বাছা, আর তপস্যা করো না। তোমার তপস্যায় পৃথিবী এমনিতেই তাপিত হয়ে উঠেছে। আবার তপস্যা করলে মহাপ্রলয় উপস্থিত হবে। মা দুর্গা তোমাকে ভয় পেলেন? তাহলে আর বলছি কি,
চোখের সামনে স্পষ্ট দেখলুম মা দুর্গা ইজের পড়া কার্তিকের সঙ্গে চুপি চুপি কিসব কথা বলছেন। নিশ্চয়ই তাকে ভোলাচ্ছেন হয়তো। আর তারপর তিনি আমায় বললেন, আচ্ছা বাছা, একদিনের জন্য কার্তিক তোমাকে ময়ূরটি দেবে। আমার সিংহের একটি বাচ্চা দিয়ে আমি কার্তিককে ভুলিয়ে রাখব। কিন্তু ডমরুধর, সন্ধ্যা হলেই ময়ূরকে তুমি ছেড়ে দেবে, মনে থাকে যেন। তাকে যদি না ছাড়ো, সে তখন তোমাকে 7 সমুদ্র পার করে একেবারে স্বাদু সমুদ্রে নিয়ে গিয়ে ফেলবে। সেখানে তুমি হাবুডুবু খেয়ে মরবে। আগে থেকে সাবধান করে দিলাম কিন্তু। আমিও তখন মনের আনন্দে মাকে একটা বিরাট পেন্ডাম নিবেদন করলাম। মা আমাকে ময়ূরটি দিয়ে দিলেন, হ্যাঁ, আর একটা সিংহের বাচ্চা এনে কার্তিকের কোলে তুলে দিলেন। ও তাই বুঝি। ও সেই জন্যই তোমার কার্তিক ঠাকুরের পায়ের কাছে একটা সিংহছানার মূর্তি আছে, আর কার্তিকের পরনে ইজের। এতক্ষণে একটা বুদ্ধিমানের মতো কথা বললে দেখছি। তা সে যাই হোক, মাকে পেন্নাম করে আমি তো ময়ূরের পিঠে চড়ে বসলাম। কিন্তু সেই ময়ূর তো আর উপরে ওঠে না, সে গ্যাট হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। আমি তো এদিকে ঘেমে নিয়ে একসা। আমার অবস্থা দেখে মায়ের করুণা হলো। তিনি বললেন, বাছা, এ ময়ূর স্বর্গলোকের বাহন। একে চালাতে গেলে মন্ত্র পড়তে হবে। উপরে ওঠার সময় তুমি বলবে, জয় কৈলাসবাসিনী মহেশ গৃহিণী গণেশ জননী। আবার সন্ধ্যাবেলা নিজের বাড়ির কাছে ফিরে এসে বলবে, জয় কৈলাসবাসিনী ত্রম্বক গৃহিণী। এই মন্ত্র পড়লে তবে ওই ময়ূর নিচের দিকে নামবে। এই কথা বলে দেবী অন্তর্ধান করলেন, আর আমিও ময়ূরে চড়ে আকাশে উড়লাম। ময়ূরের পিঠে চড়ে আপন মনে শূন্য পথে উঠতে লাগলো ডমরুধর। ময়ূর তাকে নিয়ে গিয়ে পিং আকাশে হাজির হলো। হ্যাঁ, সেই আকাশের মালিকের নাম পিং। তা সেই পিং মহাশয় অত্যন্ত সদাশয় মানুষ। ডমরুধরের অমন আবলুস কাঠের মতো কালো হাড় গিলে আর টেকো মূর্তি দেখেও তার রূপের এমন প্রশংসা করলেন যে ডমরু তো একেবারে গোলে জল। সেই পিং মহাশয়কে জিজ্ঞাসা করে কোটি কোটি ব্রহ্মাণ্ড পেরিয়ে একমাত্র অশ্বান্ডের খবর জানতে পেরেছিল ডমরুধর। অশ্বান্ড নামটা তো কোনোদিন শোনেনি ডমরু এর আগে। তার মনে কৌতূহল জাগল। সে প্রশ্ন করল যে এটা কি নতুন কোনো সৃষ্টি? আর ডমরুধরের প্রশ্নের উত্তরে এক টুকরো মেঘের ওপরে বসে পিং মহাশয় বললেন, এই তো কিছুদিন আগে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের কাছে একটা সমস্যা নিয়ে হাজির হয়েছিলেন যম। বঙ্গদেশের বিটলে কপট স্বদেশীরা মরার পরে যমের বাড়িতে এসে পৌঁছলে যমের সর্বনাশ হয়ে যাবে। তাদের মায়ায় পড়ে যম নিজেই উচ্ছন্নে যাবে। তার উপর ছেলে খেকো বক্তাদের পাল্লায় পড়লে যমের ছেলে পেলেরা গোল্লায় যাবে। তাছাড়া ঠকবাজ স্বদেশীরা সেখানে এসে পড়লে তো আরো সমস্যা। তারা যমের বাড়িতেই কোম্পানি খুলে বসবে, আর যমনির হাড় চুড়ি বাধা দিয়ে যমকে তার শেয়ার কিনতে হবে। যমের মুখে এই আসন্ন বিপদের কথা শুনে 3 দেবতা অনেক ভেবেচিন্তে ইন্দ্রের ঘোড়া উচ্চৈঃশ্রবাকে এক ডিম্ব প্রসব করতে বললেন। সেটি অশ্বান্ড। বিশ্ব সংসারের ওপারে সেই অণ্ড আছে। সেখানে সমস্ত বিটলের স্বদেশী ছেলেখেকো বক্তা আর স্বদেশী কোম্পানির মালিকরা প্রেত শরীরে ঘুরে বেড়াচ্ছে। এত অবধি বলে পিং আমাকে সাবধান করে দিয়ে বললেন যে এত দূর আমি যখন এসেছি তখন সেই জায়গাটা আমি একবার দেখে আসতেই পারি, তবে ভুলেও যেন তাদের খপ্পরে না পড়ি। তাহলে সেই ভূত প্রেতের দল আমাকে নাকি কোম্পানি শেয়ার ধরিয়ে দেবে। বলো কি, ওই প্রেত লোকেও শেয়ারের বেচা কেনা চলে?
বঙ্গদেশের বিটলেরা যেখানে থাকে সেখানে সব সম্ভব। আচ্ছা, তোমার ওই স্বর্গলোকের বাসিন্দার নাম পিং কেন? কি আশ্চর্য, তিনি পিং কেন তা আমি কি করে জানবো? হ্যাঁ, তবে বঙ্গদেশের সম্পর্কে তার গভীর জ্ঞান আছে দেখলুম। তা সে যাই হোক, ময়ূরের পিঠে চেপে নিকষ কালো অন্ধকার অষাণ্ড আর বঙ্গীয় প্রেতকুলের বাসিন্দাদের দেখে শুনে আমি তো এবার বাড়ির পথ ধরেছি। অনেকটা রাস্তা ফিরতে হবে। ঘড়িতে তখন বেলা 3টে বেজে গেছে। হু হু করে ময়ূর এবার নিচের দিকে নামছে, বুঝলে। ময়ূরের পিঠে চড়ে দুদিকে পা ঝুলিয়ে বসে আছি আমি। এমন সময় দেখি আমার পায়ে এই কুট করে কি একটা ছোট কামড়ালো। স্বর্গে কোনো কুকুর আছে নাকি? চোর ভেবে তাহলে কি সেই কি মার্কেটের মতো বুদ্ধি তোমার? কুকুর থাকবে কেন? পায়ের দিকে চেয়ে দেখি ওটা রাহু। হ্যাঁ, সে কি হে? আসলে আমার রূপ নিয়ে তোমরা যতই হাসাহাসি করো, স্বর্গলোকই আমাকে ঠিক চিনেছে। রাহুর নিশ্চয়ই আমাকে চাঁদ সূর্য জাত ভাই বলে মনে হয়েছে, তাই টুক করে আমাকে গিলতে চেয়েছিল। কিন্তু বেচারা কত করে রাখতে পারবে? তার কাটা গলা দিয়ে ময়ূর শুদ্ধ ফের বেরিয়ে এসে বাড়ির দিকে চলেছি এবার। কিন্তু এইবারেই ঘটল আসল বিপদ। বাড়ির কাছাকাছি এসে আমি ময়ূরকে মাটিতে নামানোর মন্ত্রটা বেমালুম ভুলে গেলাম, বুঝলে। হ্যাঁ, কিছুতে আর সেটা মনে পড়ে না। সে কি? তারপর এই কি কিরমির কিরমির কিসব যেন একটা মা দুর্গা বলেছিলেন, এই সব ভুলে গেছি, কিচ্ছু মনে নেই। শেষে জিলেন জিলেলি সিলেলে কিলে কিটকিলে সি সব বলে আওড়াতে লাগলাম। এটা আবার কি ভাষা? এই তা কি আর তো জানি না। আমার মনে হলো এই মন্ত্রটা বোধহয় এরকমই কিছু একটা হবে, তাই প্রাণপণে সেটা আওড়াতে লাগলাম। কিন্তু ময়ূর বেটা সেই চিৎকারের এক বর্ণ বুঝল না, উল্টে ভাবলো আমি বোধহয় রাক্ষস খুক্ষস ডাকছি। তাকে ধরে বাড়ি নিয়ে গিয়ে খাঁচায় পুরে রাখবো এই ভেবে সে ভয় পেয়ে গেল। পিঠের উপর থেকে তক্ষুনি আমাকে ঝেড়ে ফেলে শা করে কৈলাসের দিকে উড়ে চলে গেল। এদিকে ওই অত উঁচু থেকে আমি হুড় করে পড়তে লাগলাম। অবস্থাটা ভাবো একবার। সত্যি তো, কিন্তু অত উপর থেকে পড়ে তুমি বেঁচে আছো কি করে? সেটাই তো আশ্চর্যের। আমি একেবারে হুড়মুড় করে নিচের দিকে নামছিলাম, কিন্তু কপাল জোরে নাকি নিয়তি কি বলবো ভাই, একে জানি না, শেষমেশ আমি পড়লাম বটে, তবে একটা নরম সরম তুলতুলে জায়গায়। তার মানে কোনো স্পঞ্জের কোম্পানি ছিল বুঝি? না 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 না, সেসব কিচ্ছু নয়, তাহলে তো বেঁচেই যেতাম। এই নরম জায়গাটা আমিও ঠিক ঠাহর করতে পারি, চোখ তো আমার বন্ধ ছিল। তারপর ভয়ে ভয়ে চোখ খুলে দেখি কি দেখলে? সেই ফকির বাবাজিদের কথাই সত্যি হয়েছে। পীর গোরাচাঁদের বিশাল বাঘের মুখেই পড়েছি আমি। বাঘটা বিরাট, ইয়া বড় তার মুখ। মুখ খুলে রেখে ঘুমোচ্ছিল সে, আর তার মুখে এসে টুপ করে বসে পড়েছি আমি। ভাগ্যি সেই বাঘ বাবাজি বুড়ো হয়েছে, তার মুখে তখন আর একটাও দাঁত নেই। যদি থাকতো। বাঘ কখনো ফোকলা হয়? তোমার বয়স হলে দাঁতগুলো কি অমন মুখের মধ্যে থাকবে নাকি? না মানে আমার এখনো যে এতগুলো রয়েছে সেটা কি এমনি এমনি নাকি? তার পিছনেও একটা কাণ্ড আছে। আরে আরে, সে গল্পটা মানে সে ঘটনাটা পরে শুনবো, আগে এটা শেষ করো দেখি। তা সেই ফোকলা বাঘটা কি করলো? বাঘটার মুখে ঢুকে আমি বসে আছি, আর তারপরেই দেখি অমন আকাশ পাতাল জোড়া হায় একটা বুনো মোষ, 4টে হরিণ আর 2টো শুয়োর ঘোত করতে করতে এসে ঢুকে পড়লো। আর বাঘটা এইবার মুখ বন্ধ করে কট করে আমাদের সবাইকে একসঙ্গে গিলে ফেললো। কি বলো? আমি তো সোজা বাঘের পেটের ভেতর তলিয়ে গেলাম। সে কি অন্ধকার, কি অন্ধকার বাবা, কি যে বলবো।
বিরস মুখে এক কোণে বসে বসে ভাবছি যে এইবার কি করা যায়, সেখান থেকে বেরোবো কি করে। তখনও তোমার জ্ঞান ছিল? আমি কি তোমার মতো অমন ফুলের গায়ে মুচ্ছ যাই নাকি? হ্যাঁ, যাকগে, এই যা বলছিলাম তা শোনো। বাঘের পেটে বসে বসে ভাবছিলাম যে এখনই তো হজম হয়ে যাব, আমার চিহ্ন মাত্র থাকবে না। আর 2-4 দিন পরে 1 ছটাক মল হয়ে বেরোবো। এবার কি হবে? নিতান্ত সংকটে পড়লে মানুষের বুদ্ধি জোগায়। অনেক কাল আগে শুনেছিলাম প্রাণীদের পেটে এক ধরনের অম্ল রস বেরোয়, সেই রসে খাবার দাবার সব হজম হয়। আমার আবার অম্বলের ব্যারাম, তা সঙ্গে করে সবসময় কাপড় কাচা সোডা নিয়ে ঘুরে বেড়াই। তা পকেটে কাগজে মোড়া খানিকটা সোডা ছিল, সেইটাই আপাত মস্তক মেখে নিয়ে বসে রইলাম। বাঘের পেট থেকে বেরোনো অম্ল রসের প্রভাবে গরু মোষ এসব হজম হয়ে তলিয়ে গেলেও আমার কিচ্ছুটি হলো না। কিন্তু এইভাবে আর কতক্ষণ? এখান থেকে তো উদ্ধার পেতে হবে। প্রাণপণে তখন দুর্গা মাকে ডাকছি, হঠাৎ করে একটা বুদ্ধি খেলে গেল। কে যেন আমাকে বলে দিল যে ওই এলাকায় আমার নিজেরই একটা আবাদ আছে। পকেটের কাগজ পেন্সিল দিয়ে আমার কর্মচারীদের একটা চিঠি তো লেখাই যায়। অমনি সঙ্গে সঙ্গে আমাকে বাঘে খাওয়ার খবর জানিয়ে একটা চিঠি লিখে দিলাম। আর সেই চিঠি পেয়ে তক্ষুনি। চিঠি? আরে বাঘের পেটের মধ্যে থেকে তুমি চিঠি পাঠালে কি করে? তোমার অত কথায় কাজ কি বাবু? অমন করে বারবার থামিয়ে দিলে আর কিছুতেই বলবো না, কিন্তু আমি এই বলে দিলাম। লম্বোদর বাবু, আপনি থামুন তো, আমাদের শুনতে দিন। না না ডমরু বাবু, আপনাকে আর কেউ বাধা দেবে না, আপনি বলুন। আপনি বলুন। হ্যাঁ, তো যা বলছিলাম, আমার কর্মচারীরা বুদ্ধিমান লোক। তারা স্থানীয় ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে টার্টার এমিটিক নামে একটা ওষুধ 1 সের ওজন কিনে একটা ছাগলের গলায় পুটলি করে বেঁধে দিল। তারপর সেই ছাগলটাকে পীরগোড়াদার বাঘের কাছে এনে ছেড়ে দিল। ছাগলটা ভ্যা ভ্যা করতে করতে বাঘের মুখে ঢুকে পড়ে খানিক বাদে হজম হয়ে গেল। কিন্তু সেই ওষুধের গুণ তা যাবে কোথায়? পেটের ব্যথায় সে বাঘ খুব খানিকক্ষণ লম্ফ ঝম্ফ করে শেষে গা গুলিয়ে বিস্তর বমি করল। সেই বমির সঙ্গে আমিও ছিটকে বাইরে চলে এলুম। পীরগোড়ার ফকিরদের অভিশাপে আমাকে বাঘে খেলো বটে, কিন্তু আমার মা দুর্গা কেমন বাঁচিয়ে দিলেন দেখলে? সাদে বলি, আমাদের মা বেটার মধ্যে এক বিশেষ সম্পর্ক আছে। জয় মা, জয় মা। ঠিক এই সময় লম্বোদর আচমকা কাশতে শুরু করে দিল। সে এক প্রবল কাশি শুরু হলো তার, আর সঙ্গে সঙ্গে ঢাক ঢোল কাশি বাজিয়ে আরতিও শুরু হলো মা দুর্গার। কাশিতে আর কাশিতে সে এক তুমুল হট্টগোল বেঁধে গেল। তখন নিন্দুকেরা বলে বটে যে আসলে হাসির বেগ সামলাতে না পেরেই নাকি এমন ভয়ানক কাশি কেসেছিল লম্বোদর। কিন্তু লম্বোদর নিজে বলে যে আচমকা ধুনোর গন্ধটাই কাল হয়েছিল। তবে শোনা যায় এর পরের বছর দুর্গাপুজোর সময় ধুনোর খরচ কিছুটা কমিয়ে দিয়েছিল ডমরুধর। আহা, তার বাড়িতে লোকে পুজোয় এসে খামোখা কষ্ট পাবে কেন? পুজোর অজুহাতে কারো ক্ষতি সে করতে চায় না। শুনলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ডমরুচরিত অবলম্বনে আজকের গল্প ডমরুধরের সব সাধনা। আজকের প্রশ্ন, ডমরুধরের কটি বিয়ে? আপনার উত্তর আজকের গল্পের কমেন্ট সেকশনে লিখে জানান। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম এই নটার গল্প চ্যানেলেই ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের মধুসুন্দরী দেবীর আবির্ভাব গল্পে প্রশ্ন ছিল, তারানাথ মধুসুন্দরীর সঙ্গে কতদিন কাটিয়েছিলেন? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন সজল কুমার, সংগ্রাম ধর, শর্মিষ্ঠা পালিত, দীপ প্রামাণিক, মৃণাল দাস,
সোহেল মণ্ডল, রুদ্র চ্যাটার্জি, অরূপ দে, শুভ্রনীল দেব ও রিজিতা। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।